একদল বলছে আমরা জুলাই সনদ ছাড়া অন্য কোনো কিছু মানি না, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে। তখন যদি কেউ প্রশ্ন করে জুলাইয়ের চেতনার সঙ্গে কি চাঁদাবাজি, দলবাজি অথবা মব সন্ত্রাস এগুলো ছিল? ছিল না। আমাদের দেশের রাজনীতিতে একটা খুবই নেতিবাচক দৃষ্টান্ত আছে এবং খুবই কুরুচিপূর্ণ একটা কথা আছে। কুরুচিপূর্ণ কথাটা এরকম যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, তার মানে কোথাও নীতিবোধের বালাই থাকবে না। আমি আজকে একটা কাজ করে কালকে আর একটা কাজ করতে পারি এবং করে বলতে পারি শেষ কথা বলে তো কিছু নাই। এইরকম কিছু কথা আমাদের রাজনীতিতে চালু করে দেওয়ার মধ্য দিয়ে রাজনীতির প্রতি কিন্তু মানুষের একটা অশ্রদ্ধাও তৈরি হয়ে যায়। এখন একদল বলছে আমরা জুলাই সনদ ছাড়া অন্য কোনো কিছু মানি না, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে। তখন যদি কেউ প্রশ্ন করে জুলাইয়ের চেতনার সঙ্গে কি চাঁদাবাজি, দলবাজি অথবা মব সন্ত্রাস এগুলো ছিল? ছিল না। তাহলে জুলাইয়ের চেতনা কি ছিল? মানুষ নির্ভয়ে পথ চলবে। যে মেয়েরা আন্দোলনের সামনের কাতারে এসেছিল তারা ভয়ে মুখ লুকাতে হবে না, তাদের সাম্প্রদায়িক উন্মাদনাটা দেশে হবে না, আর দেশে আদিবাসীদের উপর হামলা হবে না, দেশে মানুষ নির্ভয়ে পথ চলতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাকরি বাকরি করতে পারবে। সেগুলো যখন হলো না তখন শুধু মুখে জুলাই চেতনা জুলাই চেতনা বললে মানুষ কিন্তু জুলাই চেতনার প্রতি তার আবেগ আর দেখায় না, বরঞ্চ কখনো কখনো তারা বলে যে এটাও কি চেতনার নামে নতুন করে চেতনা ব্যবসা হচ্ছে। আবার অন্যদিকে দেখুন, নির্বাচন, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি দরকার? দরকার হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা, 2 নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত করা, 3 নির্বাচন আসলে বেহেস্তের টিকিট বিক্রি করার মতো করে ওই ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা, 4 নম্বর হচ্ছে নির্বাচনে পুলিশ এবং প্রশাসন এগুলোকে দলীয় কাজে ব্যবহার করা যাবে না, পঞ্চমত নির্বাচন কমিশন সে যেন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে, নির্বাচনে শুধু ভোট দেওয়া নয় ফল গণনাটাও যেন সুষ্ঠুভাবে হয় সেই পরিবেশ নিশ্চিত করা। আর ষষ্ঠত যে জিনিসটা হবে, নির্বাচনে তো সবাই জিতবে না, এক পক্ষ জিতবে, বেশিরভাগই তো হারবে। হেরে গেলে তাদের জন্য সামাজিক নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার সেগুলো যেন কোনোভাবেই ভুলণ্ঠিত না হয় সেই পরিবেশ তৈরি করা। এগুলোই তো হচ্ছে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের যা বিষয়। সেগুলোকে বাদ দিয়ে নির্বাচনের পদ্ধতি নিয়ে অনেক টানাহেঁচড়া করা হয়েছে, অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে, অনেকে আলটিমেটামও দিচ্ছেন, আবার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা মানুষের কাছে অনেক সময় দ্বিচারিতাও বলে মনে হয় যে একটা লোক টেবিলে আলোচনার জন্য কিছু বিষয় রেখে টেবিলের নিচে অন্য কিছু ব্যবস্থা করা, যেটাকে আমরা বলতে পারি যে সামনে এক কথা আর পিছনে আর এক কথার মতো করে। তা আমরা মনে করি যে নির্বাচনকে যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করতে হয়, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগে এখনো যথেষ্ট সময় আছে, সেই পদক্ষেপগুলো নেওয়া হোক। এখানে যখনই জিম্মি করার মানসিকতা আছে তখনই শক্তি প্রদর্শনের একটা চেষ্টা থাকে, আর শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রতারণার একটা কৌশল থাকে। যে কারণে বলছে নির্বাচন, এটা না হলে নির্বাচন মানবো না, অথচ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তার মানে হাতের পাশটা রেখেই দিয়েছি। মানুষকে কখনো কখনো বিভ্রান্ত করার জন্য এই ধরনের কৌশল নিতে থাকে। আমরা মনে করি এখন নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এবং পার্লামেন্টেই আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র পরিচালনার নীতি সংক্রান্ত বিষয়গুলোকে সংশোধনের উদ্যোগ নেওয়াটাই যথার্থ কাজ হবে।